কেউ শান্তি খুঁজে পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবেও না। ঠিক কি ঠিক না? আমাদের দেশে দুই রকমের শিক্ষা, একটি হলো জাগতিক শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটি। বন্ধুরা, আরেকটা শিক্ষা হলো লৌহে মাহফুজের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা, যারা জাগতিক শিক্ষা অর্জন করছে তাতে কোনো বাধা নেই। ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, সেবক হতে হবে, কিন্তু অ্যাডভোকেট হতে হবে। ভাইরা আমার, বন্ধুরা, তাহাদের সার্টিফিকেটের দাম আছে কতক্ষণ? যতক্ষণ ওই জাগতিক শিক্ষা ভাই দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন তাহার মর্যাদা। ঠিক কি ঠিক না? এসে জিজ্ঞাসা করে, অ্যাডভোকেট সাহেব আসেনি ভাই? আমার একটা কেস লেখেন, 10,000 টাকা কন্ট্রাক্ট। ঠিক আছে। বন্ধুরা আমার, অ্যাডভোকেটের বাবা মারা গেল, ইন্তেকাল হলো। এখন যদি বলে, বন্ধু তোমারে লক্ষ লক্ষ টাকা খরচ করে অ্যাডভোকেট বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, বড় ডক্টর বানাইছি, শেষ ক্লাসের যে ইংলিশ বইটা আছে ওইটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে পড়ে তোমার বাবার কবরে বক্সা দাও। আচ্ছা বলেন তো, দিন শেষ হবে, রাত্র শেষ হবে, একটা অক্ষরের সওয়াব তাহার বাবার কবরে যাবে কি যাবে না? না, শেষ। কিন্তু বন্ধুরা, যিনি আলেমে দিন হলো, কোরআন শিখলো, শিক্ষা দিল, হাফেজ হলো, শিক্ষা দিল, কারি হলো, আলেমে দিন হলো, বন্ধুরে শিখতেছেন, শিক্ষা দিচ্ছেন, হঠাৎ করে মারা গেল। তাহার ছাত্র শিখতেছেন, তাহার ছাত্র শিখতেছেন, এইভাবে হতে হতে কিয়ামত পর্যন্ত তাহার সওয়াব কবরে যেতে থাকবে। ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা, ভাইরা রে, 3 জন ছেলের মধ্যে 2 জনকে জাগতিক শিক্ষায় শিক্ষিত বানালেন, ডাক্তার বানালেন, বড় ইঞ্জিনিয়ার বানালেন। বাবার সাকরাতুল মউত, মউতের সময় ঘনায় আসছে, ফোন হচ্ছে, বাবা জলদি করে চাকরি ছেড়ে তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা বাবা আসতেছে। মা জননী বলছে, বাবা তোর বাবার শ্বাস প্রায় বন্ধের পথে, ঢাকা থেকে অনেক ফল নিয়ে আসছে, অনেক আইটেম নিয়ে আসছে, 2 জনই। আরেকজন ছেলেকে তুমি হাফেজে কোরআন বানাইছো, আলেম বানাইছো। সংবাদ শোনার সাথে সাথে চোখের পানিগুলো মুছতেছেন, যাইয়া সুন্দর করে মেসওয়াক করলেন, ওযু করলেন, জায়নামাজ বিছালেন, 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহ দরবারে মোনাজাত শুরু করলেন। আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, হায়াতের মালিক তুমি, মওতের মালিক তুমি। আল্লাহ, জানি না আমার বাবা কতদিন বেঁচে থাকবেন। সন্তান ঢাকা থেকে আসতেছেন, 2 রাকাত নামাজের মাধ্যমে স্মরণ করতে করতে গাড়িতে বসে বসে তাসবিহাত, কুরআনে কারীম, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে বাসায় আসছেন। এসে বাবার দরবারে সালামের মাধ্যমে প্রবেশ করছেন, দেখতে পাচ্ছেন বাবার গড়গড়ি ঢাক চলে আসছে। হাফেজে কোরআনের সন্তানের বাবা দুনিয়ার কোনো চিন্তা হচ্ছে না, শুধু চিন্তা হলো, রাসূল আরবি বলেছেন, সাকরাতুল মউতের সময় সন্তান যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে বাবার সামনে বসে বসে করে, ওই বাবার মৃত্যু হবে জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ভাইরা, তাই আমার বন্ধুরা,
ইসরাইল গোত্রের ভিতরে এক ব্যক্তি আল্লাহকে মানতেন না, খারাপ কাজে লিপ্ত ছিল। ভাইরা আমার, মৃত্যুর পূর্বে বিবি সাহেবকে ডাকলেন আর বললেন, বিবি, জীবনে কোনো আমল করতে পারি নাই, আল্লাহকে ডাকার সুযোগ হয় নাই, তবে তোমার পেটে আমার একটা সন্তান, সে যদি বড় হয়, সমঝদার হয়, তাহাকে নিয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবে। এই উসিলাই যাতে করে কবরে আল্লাহ পাক আমাকে একটু আরামের ব্যবস্থা করে দেন। আমার বাড়ি নরসিংদী পুটিয়া, আমরা এক এলাকার মানুষ, এক জেলার মানুষ। বাবা শোনো, আজকে জাগতিক শিক্ষার জন্য সময় নষ্ট হচ্ছে, কোনো বাধা নেই, কিন্তু তোমার সন্তানটাকে সর্বপ্রথম তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাও। যেমন দুনিয়ার দস্তুর নিয়ম হচ্ছে, সকালবেলা পেঁয়াজ যদি খায় সারাদিন পেঁয়াজের ডেকোর আসবে। কি বলেন, ঠিক কি ঠিক না? ভাইরা আমার, ভালো খাবার আসছে দুপুরে রাত্রে, কিন্তু ঢেকুর আসে পেঁয়াজের। বিবি বলে, কারণটা কেমন হচ্ছে কেন তোমার? কয়, সকালবেলা পেঁয়াজ খেয়েছিলাম, রসুন খেয়েছিলাম, এই জন্য এমন হচ্ছে। আহা, ভাইরা আমার, বন্ধুরা, শিক্ষায় শিক্ষিত বানাও বাগানে। কিন্তু বাবা, জাতি পরাস্ত হচ্ছে, জাতির উপরে নির্যাতন আসছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কারণ হচ্ছে কি, কোরআন ছেড়ে দিয়ে আজকে আমরা দুনিয়াদার হচ্ছি। কি বলো, ঠিক ঠিক না? আমার বন্ধুরা, ভাইরা, বাবার ইন্তেকালের পরে কবরে আযাব। বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, একটু বড় হলো, মক্তবে নিয়ে সন্তানটাকে ভর্তি করালো। উস্তাদজি বলল, বাবা তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন, ও ফেরেশতা, আমার নাম নাকি রহমান, রহমান এবং রহিম হইয়া এই মাসুম বাচ্চার বাবার কবরে আযাব হচ্ছে রে। এখন থেকে কিয়ামত পর্যন্ত আযাব হবে না। এই বাচ্চার কোরআনে কারীমের সর্বপ্রথম বিসমিল্লাহ পড়ার দরুদ। আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, জাতি অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আমরা কোরআন থেকে সরে গেছি, আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত নেই। 10 তলা বিল্ডিং, 3টা বাড়ি, ঢাকায় 2টা বাড়ি। অহংকার কি মিজাজ, অহংকারী মিজাজ, কাউকে সালাম দিতে চায় না। আমার টাকার অভাব নেই, সম্মানের অভাব নেই, ব্যাংকে কোটি কোটি টাকা আমার অ্যাকাউন্টে জমা আছে। আল্লাহ কয়, রাখ, দেখাই করে খেলা। ভাইরা আমার, বন্ধুরা, কোরআন ছেড়ে দেওয়ার কারণে ঘরের ভিতরে অশান্তি হচ্ছে, দোকানে অশান্তি হচ্ছে, অফিসে অশান্তি হচ্ছে, দেশে অশান্তি হচ্ছে। ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা, ক্ষমতা পেয়ে যারা এই পৃথিবীর জমিনে টাকার পিছনে টাকা অসৎভাবে আত্মসাৎ করলো, বেগম পাড়ায় যাইয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করে ভারী করলো, আজকে তাহাদের অন্তরে শান্তি নেই। কি বলো, কথা ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা, কোরআনের ছায়া চলে আসো, কোরআনের আমলের উপরে আসো। ওগো মা সুন্দরীর বাহাদুরি কইরো না, দালালের বাহাদুরি কইরো না, ক্ষমতার বাহাদুরি কইরো না। তোমার 4টা 5টা বাসা আছে, বিশাল বিল্ডিং আছে,
মাসের শেষে তোমার লক্ষ লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, অহংকার করো না, গর্ব করো না। যাইয়া জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহর মা, তোমার কবরে কি অবস্থা হচ্ছে একটু খুলে বলো না। সে যেন বলে, আমার মতন এমন আমল নিয়া তুমি কবরে আসিও না, আমার কবরে অনেক আযাব হচ্ছে। আপনাদের পায়ে হাত থেকে বলবো, বাবা, কোরআনের আমলের উপরে আসো। ঘরের ভিতরে সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত যেন হয়। মাগো, মাসের মাস চলে যাচ্ছে। গত রমজান থেকে রমজান চলে আসছে, রজব, শাবান, রমজান, দুটি মাস পরে রমজান চলে আসবে। কিন্তু তাকের উপরে কোরআন এতিমের মতন পড়ে আছে। কোরআন বলছে, আল্লাহ আমি কি তোমার কিতাব না? হ্যাঁ। আমি কি তোমার না? হ্যাঁ। যদি আমি তোমার হয়ে থাকি, যে ব্যক্তি আমারে মহাব্বত করে তোমারে মহাব্বত করলো, যে তোমারে মহাব্বত করলো, কোরআনকে মহাব্বত করলো, কোরআনকে স্পর্শ করলো, কোরআনকে তেলাওয়াত করলো, যতক্ষণ না ওই ব্যক্তি পরিবারের যারা কবরে আযাবে আছে তাদেরকে নিশ্চয়ই নিশ্চয়ই এই খাতিরে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। মানে বন্ধুরা রে, যত আপ টু ডেট হচ্ছি, যত বড় বড় দুনিয়ার লাইনে শিক্ষিত হচ্ছি, বাবা বাধা নেই, কিন্তু কেন কোরআন থেকে গাফেল হয়ে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। সন্তান তোমার কথা শুনছে না, মেয়ে তোমার কথা শুনছে না, তোমার পরিবার তোমার কথা শুনছে না। কারণ হচ্ছে কি, বানানেওয়ালা প্রভুর কথা আমি শুনছি না বিদায় ঘরের ভিতরে আমার এইভাবে অশান্তি হচ্ছে। কি বলো, ঠিক ঠিক না? তাই আমার বন্ধুরা, ভাইরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে ওই জিনিসটুকুন বুঝানো। এমএ ক্লাসের বই পড়ে তোমার বাবার কবরে যদি বক্সা দাও, এক বিন্দু সওয়াব হবে না। কিন্তু রাসূল আরবি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, 19টি হরফ। একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, বলে যায়, ছেলে নাই মেয়ে আছে, মেয়ের আলেমা বানাও, কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাও। আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কোরআন শিক্ষা করে কেউ ঠগে নাই। আল্লাহ পাক বলে দিচ্ছেন, দুইটা জিনিসের মাধ্যমে আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এক নম্বরে খারাপ বলুন, হে মসজিদের ভাইরা, শাকির পাড়ার ভাইরা, যারা শোনায় আমার কথাগুলো শুনতে পাচ্ছ, তোমরা ভাগ্যবান। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে বানাইছেন। তোমাকে কোরআন দিয়েছেন, ঈমান দিয়েছেন। সর্বপ্রথম তোমাকে দামি বানাইছেন ঈমান আনার দরুন। বলেন না আলহামদুলিল্লাহ। ঈমান নাই, আল্লাহর দরবারে কোনো দাম নাই। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে ঈমানওয়ালা একজন থাকবে, রাসূল আরবি বলেছেন, আকাশের নিজাম, জমিনের নিজাম, বাতাস, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু টিকে রাখবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, তাই ঈমানওয়ালাদের অনেক দাম, অনেক দাম। ঈমান নাই, ওই ব্যক্তিটার আল্লাহর দরবারে কোনো মূল্যায়ন নেই। ও ভাইরা আমার,
পৃথিবীর রাজত্বের মালিক ছিল যাহারা, তাহাদের ঈমান অনেকেরই ছিল না। আল্লাহ রাসূল আরবি বলেন, আল্লাহর দরবারে তাহাদের কোনো মূল্যায়ন নেই। কিন্তু এমন একজন ব্যক্তি, ঈমানের দৌলত ছিল, বাড়ি ছিল না, ঘর ছিল না, জায়গা ছিল না, গোলামের ছেলে গোলাম ছিল, কৃতদাস ছিল। আমার নবীজি বলেন, রে বিলাল, কালমা এনেছো, ঈমান এনেছো, এই মুহূর্তে শোনো শোনো, কুরাইশে মক্কার আমাকে মারার ষড়যন্ত্র করছে। শুনে রাখো, তুমি যে ঈমান এনেছো কারণিক, সেটা তুমি প্রকাশ করিও না। আল্লাহ নবীর সাহাবী বিলাল বলেন, আল্লাহু হাক্কুন ওয়ার রাসূলু হাক্কুন। আল্লাহ সত্য, আল্লাহ নবী সত্য, আমি ঈমান এনেছি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আমার নবীজি বলেন, আমার বিলালের এত দাম, এত দামি আমার বিলাল হলেন, যে বিলালের কোন অস্তিত্ব ছিল না, কৃতদাস ছিল, বাবাও কৃতদাস ছিল, দেখতেও সুন্দর ছিল না। কিন্তু রাসূল বলেন, রে আমার উম্মতেরা, ঈমানের মাধ্যমে আমার বিলাল এত দামি হলেন, এত দামি হলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিলেন মেরাজে যাওয়ার জন্য। প্রথম আসমানে যাই, সেখানে আওয়াজ শুনতে পাই, সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, কিসের আওয়াজ? আমি হলাম নবীদের নবী, সকল পয়গম্বরদের পয়গম্বর, সকল রাসূলদের রাসূল। সুবহানাল্লাহ। তুমি হইলা সকল ফেরেশতাদের সরদার, সাইয়্যিদুল মালায়েকা। সুবহানাল্লাহ। তোমার আমার সামনে আবার কোন মানুষটাকে আল্লাহ দাওয়াত দিলেন? সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না তিনি তো হলেন আপনার ওই হাফসি বিলাল? আল্লাহু আকবার। হাফসি বিলাল, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমিন নেই, কিন্তু আল্লাহ পাক এত মর্যাদাশীল করেছেন, এত দামি করেছেন, কারণ আপনার বিলাল পরে নিচে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা মেয়েরা, এত দামি হলেন, এত দামি হলেন, আল্লাহ নবীজি খুশি হলেন। আমার বিলাল বাসা থেকে মসজিদে নববীতে যায়, আর আমার বিলালের জুতার আওয়াজ আকাশে আল্লাহ আমাকে শোনায়। সোহবতে সালে তুরা সালে কুনাদ, সোহবতে সালে তুরা সালে কুনাদ, সোহবতে তালে তুরা তালে কুনাদ। আমার বন্ধুরা, শুধু তাই নয়, ঈমান আনার দরুন আপনারা শুনেছেন, আল্লাহ নবীর একজন সাহাবী, হায় হা আব্দুল উজ্জাত না, আল্লাহ নবীর দরবারে এসে কালমা পড়লেন। নবীজি বললেন, হে আব্দুল উজ্জাত, তোমার নাম আব্দুল উজ্জাত হতে পারে না, আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তোমার নাম রেখে দিলাম, আজ থেকে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তাইরা আমার ঈমানের কত দাম! হায় হায়, ঈমান আনার পরে রে বন্ধু, কত স্টিম রুলার চলছিল সাহাবায়ে কেরামের উপরে। বন্ধুরা, আমার ভাইরা, সংবাদ চলে গেল আব্দুল্লাহ জমিদারের ছেলে, বড় লোক, হায় হায়, ঈমান আনার দরুন। চাচাজি বলল, আমাদের ধর্মেতে কালি লাগাইলা, তোরে মেরে ফেলবো। স্টিম রুলার শুরু হলো, শরীরের জামাগুলো খুলে দিল, তারপরও যাতে করে আব্দুল্লাহ কোরআন ছেড়ে দেয়, কালমা ছেড়ে দেয়। আহা,
কিন্তু মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। আল্লাহ, আমি যখন মুরাকাবা করি আমি যেন দেখি রে খোদা জান্নাতের হুর কেলমান গুলো আমার দিকে তাকিয়ে আছে। আমার বন্ধুরা মেয়েরা, চাচা বলল তোমার গায়ের জামা খুলো, পরিধানের কাপড় খোলো। হে বন্ধু, উলঙ্গ অবস্থায় আব্দুল্লাহ চোখের পানি ফেলে ফেলে মা দরবারে যাই। মা গর্ভধারণী মা, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? শুধু আমি আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করছি, ঈমান এনেছি, আর শুধু অন্যায় হলো ঈমান আনার দরুন এই অবস্থা হচ্ছে আমার। আল্লাহু আকবার। আমার বন্ধুরা মেয়েরা, তাই মাকে বললেন মা সামান্য একটু কাপড় দাও, আমি আমার লজ্জার স্থানটুকুন ঢেকে আমি হেঁটে হেঁটে আমি আমার নবীর দরবারে যাব, নবীর সোহবতে যাব। বলার উদ্দেশ্য হলো আল্লাহ বললেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ ঈমানের দরুন তোমাদেরকে দামি বানাইছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবীর মসজিদে নববীতে হযরত আব্দুল মুসা, যার নাম ছিল নবীজি রেখে দিলেন আব্দুল। হায় হায় ভাইরা আমার, উস্কো খুস্কো চেহারা, পরিধানে কাপড় নেই, শুধু সামান্য একটু লজ্জা স্থানটুকুন ঢেকে মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আমি এই চেহারা দেখে মসজিদ থেকে বের হলাম। বের হওয়ার পরে দেখতে পাই আমার সাহাবীর অবস্থা কেন, চোখের পানি আল্লাহ নবীজি রাখতে পারেন না। বললেন বাবা তোমার এই অবস্থা কেন হলো? হুজুর আমি কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, আমি শুধু আপনার দরবারে এসে কেন কালমা পড়লাম, কেন ইমানদার হলাম, আমারে এত মারা, আমার মেরে কাপড়টুকুন খুলে উলঙ্গ অবস্থায় আমাকে বের করে দিল, যাতে করে আমি কালমা ছেড়ে দেই, আপনার সোহবত ছেড়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব বিসর্জন দিতে পারি, আমি আমার আল্লাহর কোরআন ছাড়তে পারি না, আমার রাসূলকে ছাড়তে পারি না। ভাইরা আমার, বন্ধুরা, তাহলে হুজুর আমি উলঙ্গ অবস্থায় মা জননীকে বললাম, মা গর্ভধারণী মা, আমাকে একটু সামান্য কাপড় দাও, আমি আমার লজ্জা স্থানটুকুন ঢেকে নবীর দরবারে যাব। আল্লাহ নবী শুনে সহ্য করতে পারেন নাই, নবীর চোখের পানিগুলো জোর করে ছেড়ে দিলেন। আমার আব্দুল্লাহ কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। আজকে ঈমান আনার দরুন আমার আব্দুল্লাহর এই অবস্থানটুকুন হলো। আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি তুমি রাজি এবং খুশি হয়ে যাও। ভাইরা আমার, লম্বা ঘটনা, সেদিক যাব না। আমার বলার উদ্দেশ্য হলো বাবা, ঈমান আনার দরুন এত দামি, বংশের কোন মর্যাদা আল্লাহর দরবারে নেই। বড় শিক্ষিত হওয়ার দরুন কবরে কোনো মর্যাদা হবে না, মর্যাদা হবে রে বাবা তোমার আমার আমলের দরুন। কি বলো, ঠিক ঠিক না? তোমার আমার ঈমানের দরুন, তোমার আমার কোরআন কারীমের মুহাব্বতের দরুন, তেলাওয়াত করার দরুন, নামাজ আদায় করার দরুন, জিকির আজকার করার দরুন, ঠিক ঠিক না? আমার বন্ধুরা ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাবুকের যুদ্ধের ময়দান থেকে ভাইরা আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। আব্দুল্লাহ সাথেও ছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আসতেছেন, ইতিমধ্যে সংবাদ চলে আসছে আব্দুল্লাহর শরীরে বাখার চলে আসছে, জ্বর আসছে। এই বলতে না বলতে আব্দুল্লাহ পথে মধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেলেন।
আমার নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহর মনের তামান্না আশা ছিল, আল্লাহ যাতে করে আমি শহীদি মৃত্যু আমার হয়ে যায়। নবীজি বললেন, আমার আব্দুল্লাহ জিহাদের ময়দানে গিয়েছিল, জিহাদ থেকে বাড়িতে যায় নাই, পথে মধ্যে আমার আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। সাহাবায়ে কেরামগণ সংবাদ নিয়ে আসছে, সাহাবায়ে হযরত বিলাল হাফস আরো অনেক বড় বড় সাহাবী, আয় হায় কবর খনন করা হলো। নবীজি বললেন, এ সাহাবী বিলাল, শোনো শোনো, আমাকে কবরে নামতে দাও, আমি আমার আব্দুল্লাহর লাশটুকু নিজ হাতে কবরে নামাবো। আল্লাহ, আমি কবরে নামাবো। ভাইরা আমার, নিজ হাতে তিনি হাতে নিলেন, চোখের পানিগুলো সর সর করে ফেলে দিলেন, আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, এই সময় পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি, তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা গোড়াগড়ি করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ, আব্দুল্লাহর লাশ না হইয়া যদি আমার লাশ হতো তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমি জান্নাতি হতাম। আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা শুনে রাখো, জেনে রাখো, আজকে তোমরা ভাবতেছো আমেরিকা গেলে শান্তি হবে, লন্ডনে গেলে শান্তি হবে। খুদার কসম, খুদার কসম, শুনে রাখো, জেনে রাখো, যত দুনিয়া তুমি পাকড়াও করবে রে বাবা, এই দুনিয়ায় তোমাকে লাথি মেরে একদিন বেঈমান বানাইয়া কবরের যাত্রী বানাবেন। কি বলেন? ঠিক কি ঠিক না? জহর দারদ দরদরু দুনিয়া চুমার, জহর দারদ দরদরু দুনিয়া চুমার, গরিচি দিনী জাহেরা শুনো কোশনেগার, মিনা মায়াদ খুবে সে বাদর নজর, মিনা মায়াদ খুবে সে বাদর নজর, লেকে আজার বুয়াদ কোশনেগার। কন্যা সুবহানাল্লাহ। কবি দৃষ্টান্ত দিচ্ছেন আমার ভাইরা, আজকা ঢাকা শহর গিয়ে 50 তলা বিল্ডিং রে কেমনে বানাইছি রে, মাথা উঁচু করে টাকা। আমার যদি এমন হতো, বেকলের ঘরের বেকল। কি বলেন? ঠিক কি ঠিক? ভাইরা আমার, বন্ধুরা দৃষ্টান্ত দিচ্ছেন সাপের সাথে। ও মিয়া, দাঁড়া সাপের পিঠ কত শক 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 করে, করে কি করে না? কেউ যদি এই সুন্দর দেখে পকেটে নেই, সাপটা সুন্দর রে পকেটে নেই, সাপের জবান খুলে যাবে, সাপে বলবে, বন্ধুরে কেন তুই আমার মোহাব্বত করিয়া পকেটে নিলা? আমার নবীজি বলেছেন, সাপ দেখার পরে 3 বার বলো, বলার পরে তুমি মেরে ফেলো, সে হলো তোমার দুশমন। তুমি আমারে কেন পকেটে নিলা? আমি তোমারে দংশন করে তোমার বিবির থেকে, বাচ্চা থেকে, মহল্লা থেকে আলো বানাবো, আর কোনদিন তাদের সাথে তোমার দেখা সাক্ষাৎ হবে না। ঠিক কি ঠিক? এইভাবে দৃষ্টান্ত দিচ্ছেন বন্ধু। সাপের মতো দুনিয়ার চকচক দেখা মোহাব্বত করতে করতে কোরআন ছেড়ে দিলা, মাগো ফজর ছেড়ে দিলা, এশা তুমি মার্কেটিং করতে করতে ছেড়ে দিলা, আর রাত্রে গভীরে মোবাইল দেখে দেখে সব শেষ করলা। হাই হাই আমার বন্ধুরা, বাইরে রে, এইভাবে যদি আমল ছেড়ে দিয়া ওই সাপের মোহাব্বতের কারণে যেমন জান শেষ হয়ে যাবে, তুমি আর আমি ওই দুনিয়া মোহাব্বত করতে 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 ভিতরে বইরা গেছে গা। 2টা বাড়ি বানাইছি রে, আর একটা বাড়ি বানানো, কি বেগাগিরি, আরেকটা বাড়ি বানাইয়া তারপরে 4র্থ বাড়িটা বানানোর চেষ্টা করব। আল্লাহ কয়, রাখ রাখ, অহংকার করিস না, গর্ব করিস না বাবা। 4র্থ বাড়ি শুরু করছে, আল্লাহ না করুন হঠাৎ করে মালাকুল মউত চলে আসছে। জিন্দেগির কোনো আমল ছিল না, হারাম হালালের কোনো তমিজ ছিল না, কোটি কোটি টাকা
লোন নিয়ে সব করলা। ও বন্ধু, কত ঘুষ খাইলা, কত কিছু করলা বাবা, হঠাৎ করে মৃত্যু হলো। আল্লাহ না করুন, কালমা নসিব হলো না। জীবন যেমন হবে মৃত্যু তেমন হবে, মৃত্যু যেমন হবে তোমার আমার হাসর তেমন হবে। ঠিক কি ঠিক না? আরে মুসলমানদের সে গুনে বেবে দেখো না, আসে না ইসলামী সবাই দল বান্ধা যায় ফখরা মেলায়। ঠিক কি ঠিক না? যদি যাত্রা গানের আওয়াজ পায় আটকানি যায় না, মুসলমানরা দলে দলে দুজুকেতে হইছে রওয়ানা। ঠিক কি ঠিক না? হুজুরদের কথা শুনতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না। কই দেখছি খাইয়া কাম কি মৌলবীগর, মৌলবীগর কাম কি দাওয়াত খাইবো আর মসজিদে ঘুরবো, মসজিদে যাইবো। ব্যাকলের ঘরে ব্যাকল মৌলবী রে আল্লাহ ইজ্জত দিছে। এই জন্য দ্বিতীয় আয়াতের আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা কোরআন শিখলো এদের মর্যাদা এমন বড় হবে, এমন বড় হবে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা ভাইরা, ছেলের ইঞ্জিনিয়ার বানাও বাদামি, কিন্তু ইঞ্জিনিয়ার বানানোর পরে দুনিয়ার লাভবান হইলা, 10 তলা বিল্ডিং এর মালিক হইলা, কোনো বাধা নেই। কিন্তু তোমার ছেলের যদি হাফেজ কোরআন বানাও, ভাইরা আমার আলেম বানাও, আমার নবীজির বাণী। নবীজি বলে নাই বিশ্ববিদ্যালয় পাশ করলে এই দেওয়া হবে, সেই দেওয়া হবে। ঠিক আছে, শিক্ষারও দরকার আছে, জাগতিক শিক্ষা নিশ্চয়ই নিশ্চয় দরকার আছে। কি বলেন? ঠিক কি ঠিক না? কিন্তু শিক্ষা নেওয়ার পরে আমার চরিত্রটা যেন কোরআনের চরিত্রবান হয়। ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা ভাইরা, তাই রাসূল আরবি বলেন হাসরের ময়দানে যারা কোরআন শিখলো, আল্লাহ রাসূল বলেন তাহাদেরকে আল্লাহ ডাকবেন ইয়া সাহিবাল কুরআন। আল্লাহু আকবার। ও মিয়া ডাকবেন, এ দুধওয়ালা খাও, দুধ নিয়ে যাচ্ছে, পিঠাওয়ালা দাঁড়াও, হে গোস্তওয়ালা দাঁড়াও, ইয়া সাহিবাল কুরআন, হে কুরআনওয়ালা শোনো। সুবহানাল্লাহ বলেন না? কোরআনওয়ালা রে, দুনিয়ার জমিনে তুমি কোরআন শিক্ষা অর্জন করেছিলে, তা অনুযায়ী তুমি আমল করেছিলে, এই জন্য বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যেমনি ভাবে তরতিলের সাথে সুন্দর করে করে তুমি তেলাওয়াত করেছিলে আর আমল করেছিলাম, আজকে তুমি এইভাবে তুমি পড়তে থাকো, এক একটা তালা অতিক্রম করতে থাকো, ৬,৬৬৬ তালার উপরে তুমি আরাম করো। দেখছেন তুমি? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, কোরআন শিখবা, শিক্ষা নিবা। সর্বশেষ কথা বলি, আমি শেষ করে দিচ্ছি ভাইরা আমার, কোনদিন ভাইরা আমার কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করবো না। এই জন্য বন্ধুরে, পৃথিবীর ইতিহাস দেখা যায় কোরআনওয়ালাদের সাথে যে জাতি বেয়াদবি করেছিল নিস্তে নাবুদ হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এই আলোচনা করলে ঘন্টার ঘন্টা লাগবে। ভাইরা আমার, ক্ষমতায় বসার পরে যদি অতীতকে মানুষ স্মরণ না করে, কি ছিলাম, কি আসলাম, কি হলাম, যদি এমন করে 12টার সময় জানতো না দেশ ত্যাগ করে আমার যেতে হবে, স্বাধীন দেশের স্বাধীন প্রধানমন্ত্রী, কি অহংকার, সামনে বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, আর্মি বাহিনী, পুলিশ বাহিনী। কি বলেন? ঠিক কি ঠিক না? আমার কথায় 18 কোটি মানুষ চলবে। ভাইরা আমার বন্ধুরা রে, এই দেশ মদিনার সনদে চলবে। আল্লাহ কয় না মুখে একটা কাজে আর একটা করলে হবে না। ঠিক কি ঠিক না? এই জন্য বন্ধুরা ভাইরা, অহংকারকারীরা আল্লাহ পছন্দ করে না।
ফেরাউন কাল্লা নিস্তেনাবুদ করে দিয়েছে, কারুন কাল্লা নিস্তেনাবুদ করে দিয়েছে। ভাইরা আমার, এইভাবে তুমি আর আমি যদি চলি তাহলে আল্লাহ বাজার হবে, হবে কি হবে না? সর্বশেষ আসুন সকলেই এই কোরআনের আমল অনুপাতে আমরা চলি। তাই রাসূল আরবি বলেন, মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, যাদের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিলাম, আমার কথা নয়, 1400 বছর পূর্বে আমার নবীজির বাণী, তিনি বলেছেন হাসরের ময়দানে তোমার মা বাবার মাথায় সুন্দর এমন একটি টুপি পরানো হবে, সূর্যের আলো স্তব্ধ হয়ে যাবে এই টুপির সামনে। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ে কয় ভিক্ষার পরা পরে রে, মৌলবীরা ভিক্ষার পরা পরে, বেতনের ঘরে বেতন, আমার যদিও বেতন কম কিন্তু আমরা ইন্টারেস্ট খাই না। কি বলছে, ঠিক ঠিক না? এই কথা বলে আমি 2 মিনিট শেষ করছি। আমাদের প্রধান আলোচক চলে এসেছেন, মুফতি সাহেব আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমি শেষ করছি। বন্ধুরা, আমার বাড়ি তো নরসিংদী, আমি তো বরিশালতে আসি নাই, বয় কিসে? কি বলেন, ঠিক কি ঠিক না? তাই না আমার বন্ধুরা, শুনে রাখো, জেনে রাখো বাবা। এক ব্যক্তি কয় বন্ধুর লোকে বন্ধুর দেখা হয়েছে, বুঝেন না? বাল্যকালে প্রাইমারিতে পড়ছে, পড়ছে, হেলেও পড়ছে, হেলে হলো সরকারি চাকরি। রাত্রে বেশিরভাগ দিন দিবাগত রাত্রে ছুটি হয়েছে, ঢাকা থেকে মনে করেন বাড়িতে যাইতেছে মমিনসি, এটা খোলা বাসে দেখা। কিরে বন্ধু, একসাথে প্রাইমারিতে পড়ছি, তুই কেমন আছো? আসি, আল্লাহ রাখছে। আর তুমি কেমন আছো? কয় আসি। আর যিনি ওই প্রাইমারি পাস করছে, পড়ার পরে হ্যাঁ গেছে মৌলবী লাইনে, হ্যাঁ গেছে এনার লাইনে, সরকারি লাইনে দেখা হয়েছে। কয় তোমার বেতন কত? কয় বেতন তো পয়সা 19,000। তো মাসের শেষে আল্লাহ দিন ইন্টারেস্ট অনেক কিছু আসে। কয় কেমনে চলো? কয় ঢাকা 5 তলা বাড়ি করছে আল্লাহ দিন। আচ্ছা, তাই নাকি? আর তুমি লেখাপড়া কি করছো? কয় প্রাইমারি পাস করার পরে মৌলবী লাইনে গেছিলাম না। কয় কি বিজ্ঞান লাইনে গেছো? কয় কয় যে বেতন কত? কয় 6,500। ছেলে মেয়ে কয়টা? কয় গুন্ডাল গুন্ডাল কয়টা? কয় কি 6,500 আবার গুন্ডাল? কেমনে চলস রে বেতন? কয় আল্লাহ চালায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ সব কিছু করে। এটা আমার বুঝে আসে না, এটা বুঝে আসে না। বিপদে বললে পরে বুঝে আসে। কি বেচার ঠিক কি ঠিক না? এখন ভারতে বসে বুঝতেছে কি করলাম, মৌলবী করে কেড়ে আয়না করে নিলাম। কি বেচার ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা, আমার বুঝে আসে না রে বন্ধু। আচ্ছা, বুঝে না আসলে ঠিক আছে। হ্যাঁ গেছে গা বাড়িতে, হ্যাঁ গেছে গা বাড়িতে। ভাইরা আমার গভীর মনোযোগ। স্যারে তখন 2 মাস পরে বাড়িতে গেছে, গিয়ে আওয়াজ দিচ্ছে, এই দরজা খোলো, দরজা খোল। হে আর খোলে না, বেগম ফেকম হয়ে বসে দিচ্ছে। আল্লাহ কত রে, আজকে মজাটা দেখামো। তুই কেড়ে কোথাও মৌলবী রে, কেমনে চলো? ব্যাগ করলে ঘরে ব্যাগ 6,000 টাকা, 6,500 টাকা কেমনে চলছে? আবার 7 বাবু 4টা মেয়ে, কেমনে চালাস? আল্লাহ চালায়, আল্লাহ খাওয়া কাজ। ভাইরা আমার, বন্ধুরা, বিবি কথা বলে না। বন্ধুরা, 2 মাস পরে গেছে, বেগম বেগম হয়ে গেছে। বিবিরে কয়, বিবিরে তোর জন্য ঢাকাতে কত ফল নিয়ে আসলাম, গুলিস্তান থেকে সব কিছু নিয়ে আসলাম তোর জন্য সব। আল্লাহ কয় না, 3 মাস পরে যদি বাইক যায় তো বাইসা বিবির লেগে তো এমনি ভাগল। আল্লাহ বানাই দিছে। কি বলছে, ঠিক ঠিক না? মাথা নষ্ট। আরে কি হয়েছে তোর? কষ্ট না, তুই বেজার খেললে গা। বেজার হইতাম না? বাবারা দিয়া শ্বশুরি দিয়ে শুরু করছে, হির বাবারা দিয়ে শুরু করলো তো স্বামী গুসা হবে। কয় তোমার যে বাবাই মারা গেল, মায় মারা গেল, একটা মৌলবী মুন্সিও কইলা না। কয় আচ্ছা রাখ, ঠিক আছে যা। ভাইরা আমার, সকালবেলা দাওয়াত দিন মুড়িয়া মাদ্রাসায় গেছে, বড়খুর মাদ্রাসায় গেছে, দত্তপাড়া গেছে, ইস্তাম্বুল গেছে। কয় 20 জন করে আমাকে বাসায় যাবা। কিন্তু ওই যে রাত্রে বন্ধুর লোকে দেখা, কেমনে চলো, কেমনে আল্লাহ চালায়, আল্লাহ খাওয়া। মনে মনে কইতেছে আগে আমার বন্ধুরে যাইয়া দাওয়াতটা দেই, তারপরে নুরিয়া মাদ্রাসায় মুফতি নুরুল হক সাহেবের যাই, মুফতি মুশাররফ সাহেবের কাছে যাই, আগে বন্ধুরে গিয়ে দাওয়াতটা দেই। হাদি সাহেব রে লইয়া, সৌলার হাদি সাহেব রে লইয়া গেছে। আমার বন্ধুরা, ভাইয়েরা, ডাক দিছে, বন্ধু কেমন আছো, জলদি করে আসো। কয় কি বন্ধু, রাত্রে তোর লোকে দেখ, তুই কিনলে গেছে? আইসি একটা কাজের লেগা। বন্ধু
আমার বাসায় তোর দাওয়া, আমি যাইতেছি জাঙ্গাল্লা বাজারে, দেশি মাছ আনতাম, দেশি মুরগা আনতাম, দেশি গুস্ত আনতাম, ইসা মাছ আনতাম, তোর স্পেশাল আমার বাড়ির দাওয়া। কই তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। গিয়া বাজার করছে বাইরে আমার হাজি সাহেবরে লইয়া। বাজার করার পরে বিবিরে কইছে, বিবি তুমি রান্না করো, আমি তোমার সাথে একটু একরাম করতেছি, সাহায্য করতেছি। বন্ধুরা, জুমার নামাজের পরে 40 জন ছাত্র আসছে। সর্বপ্রথম বন্ধুর পাতে দেশি মাছ, দেশি কই মাছ, ইসা মাছ, ভাই মাছ দেওয়ার পরে মুরগির রান দিচ্ছে আর বলতেছে, বন্ধু খাও খাও। ও বন্ধু, রাত্রে যে বলছিলাম আল্লাহ খাওয়ায়, আল্লাহ সব কিছু করে, তুমি তো সেটা বিশ্বাস করো নাই। তোমার দিয়া জাঙ্গলা বাজার, তেল্লা বাজার করায়, তোমার বিবিরে দিয়া রান্না করায়, আর তুমি আমারে বারবার দাও, বারবার দাও। যাওয়ার সময় 3টা মোড় দিছে, হুজুর গো 500 টাকা দিলাম, কিছুই দিতে পারলাম না। এমন দৈনন্দিন 7 দিন আল্লাহ খাওয়ায়, আল্লাহ ফালে। কি বলেন? কোরআন পড়লে রে দুনিয়াবাসীরা কেউ ঠকে নাই। কি বলেন? ঠিক ঠিক না? এই জন্য মিয়া কোরআনের দরকার আছে কি আছে না? আরো সময় যা হোক দোস্ত, এটা আমার বাড়ি, আমার বাড়ি বুটটার মোড়ো। আমি কামিরাপাড়া অগ্রগামী জামে মসজিদের খতিব 28 বছর, আলহামদুলিল্লাহ। তো আমি তো বরিশালতে আসিনি, বয়ের কি আছে ভাই সাহেব, কোরআনের কথা বলছি। বিশেষ করে আসুন আমরা সকলে নরসিংদীবাসী, সারা বাংলাদেশের মধ্যে এরা চমৎকার ব্যবসায়ী। কি বলেন? ঠিক ঠিক না? আমি মঞ্জুরে লাহিরে লইয়া গেছি। আমি 1995 সিল্লা দিতাম বগুড়া দুপচাচিয়া। সিল্লা দেওয়ার সময় বিকালবেলা আসরের পরে একটু হাঁটতে গেছি, এক দোকানে গিয়ে বসছি। বিশ্বাস যাবে না, জিজ্ঞাসা করে। বাস্তব আমি ছিলাম, আমি রেলে হলো মামুর। এক দোকানে বসছি, পরে দিই আবে টেক্সটাইলের কাপড়, এলের উপর দিকে তাকায় একটু মুসকে হাসতেছে। তো দোকানের মালিক কয়, ভাইজান আপনি হাসলেন কেন? তা আমি তো বুঝে লেছি। আমি বললাম, এটা হলো আবে টেক্সটাইলের মালিকের ছেলে মঞ্জুর এলাই। কি তাই নাকি? হাই সুবহানাল্লাহ। ভাইরা আমার, তখন যে কি ইজ্জত আর সম্মান! ভাইরা আমার, আমার বলার উদ্দেশ্য হলো দোস্ত, এই মঞ্জুর এলাই গেছে সিল্লা দেওয়ার লেগে। সিল্লা দিলে অনেক কিছু শিক্ষা যায়। কি বলেন? ঠিক কি ঠিক না? আর কিছু মানুষ আছে তবলিগে যাওয়া হারাম, আরে ব্যাক করলে ধরো ব্যাক কর, মসজিদও তাহা হারাম। তুমি যে 10 বছর সিঙ্গাপুর বসে, এই সময় বিবিটা কার কাছে ভাড়া দিয়ে গেছিলা? কি বলছো? ঠিক কি ঠিক না? যা হোক, এটা আরেক জিনিস। আসুন সকলে মিলেমিশে আমরা ভালোভাবে চলি, ছেলেদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাই। আর যদি ইংরেজি শিক্ষা দেন, কোনো বাধা নাই। সর্বপ্রথম কোরআনের শিক্ষা সহি করে শিক্ষা দিবেন। এই জন্যই মার্কাজুল উলুম এই মহিলা মাদ্রাসাটা। শুধু নাতনিদেরকে, মেয়েদেরকে শিক্ষা দিবেন। আলেমা হইলে মিয়া ইজ্জত আছে। কি বেশি ঠিক কি ঠিক না? দুপচাচিয়ে যাওয়ার পরে এই মূল ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, হ্যাঁ, এক বাসায় গেছি, বিরাট বড়। তখন আমাকে বললো যে, হুজুর আবে টেক্সটাইলের মালিকের ছেলে মঞ্জুর এলাই। আমি বললাম, আমার একটা মেয়ে আছে, যদি উনি বিবাহ করে তো আপনি একটু প্রস্তাব দেন। পরে দেওয়ার পরে হাসতে তবলিগ হয়েছে, আবার বিবাহ করতাম। তো যা হোক দোস্ত, উদ্দেশ্য হলো মঞ্জুর এলাই। আমার উদ্দেশ্য ছিল কি জানেন? আমাকে বললো, আব্দুল বাসের ওরে নিয়ে যাও, 3 সিল্লা দিলে আমি একটা মহিলা মাদ্রাসা করব, আর মহিলা মাদ্রাসা মেয়ে তারে বিবাহ করাবো, এই মাদ্রাসাটা আমি চালানো। এই ছিল তার নিয়ম। তো যা হোক দোস্ত, আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা হচ্ছে, স্কুলও হচ্ছে, কলেজও হচ্ছে, তাতে কোনো বাধা নেই। কিন্তু সর্বপ্রথম আপনারা কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই অল্প মানুষের মধ্যে আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। মুফতি নুরুল হক সাহেবের কষ্টকে যেন আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ দিন দিন উন্নতি শিখরে পৌঁছান। ইনশাআল্লাহ মুফতি সাহেব ওয়াজ করবেন, আলোচনা করবেন, আখেরি মোনাজাত করবেন। আমরা অল্প সময় বসবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক ফায়দা দিবেন। ও